দাদা, ঝাড়গ্রাম শহরে দেখা গেল ফুড সেফটি ডিপার্টমেন্ট অভিযান চালাচ্ছে, কি বলবেন? ফুড সেফটি ডিপার্টমেন্ট তারা তাদের কাজ করছেন। অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে, যে সমস্ত বিরিয়ানি দোকান রয়েছে তাদের বিরিয়ানিটাকে সুস্বাদু করার জন্য, রং ভালো রাখার জন্য বিভিন্ন কেমিক্যালস ইউজ হচ্ছে, অ্যান্ড দ্যাট লিডস টু বি আ ক্যান্সার। তো ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে এই সমস্ত খাবার, কে কী কেমিক্যাল মেশাচ্ছে। যারা বিরিয়ানি বিক্রি করছেন তারাও হয়তো জানেন না, কারণ তারাও তো কোনো না কোনো দোকান থেকে নিয়ে আসছেন সেই সমস্ত কেমিক্যালস, রং ভালো করার জন্য, সুস্বাদু করার জন্য, টেস্ট করার জন্য। এবং কমপ্লেন এসেছে কিসের মাংস, কী মাংস সেটাও জানা নেই। তো সুতরাং স্যাম্পল টেস্ট করার জন্য যে এজেন্সি রয়েছে এফএসএসআই, তারা সেগুলো তদন্ত করছেন। মানুষকে সুস্বাদু খাবার দিতে হবে, এটা আমরা বচনবদ্ধ। এবং মানুষ যাতে ভালো খাবার পান, সুস্বাদু খাবার, প্রাকৃতিক খাবার, এইসব পেস্টিসাইডস যেগুলো ক্যান্সার হচ্ছে, কেমিক্যালস যেগুলোতে ক্যান্সার হচ্ছে, মানুষ মারা যাচ্ছেন, সেগুলোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। সেই জন্য স্যাম্পল টেস্ট করতে পাঠিয়েছেন এজেন্সিরা। আমি তাদেরকে সাধুবাদ জানাই, এই ধরনের অভিযান তারা নিচ্ছেন। আর দেখা যাক, স্যাম্পল টেস্ট হওয়ার পর দেখা যাবে কি হয়েছে। আর কেমিক্যাল যারা মেশাচ্ছেন এই ঝাড়গ্রাম শহরে, যে কোনো দোকান হোক, সে মানে বিশেষ করে বিরিয়ানি দোকান, যারা কেমিক্যাল মেশাচ্ছেন তাদেরকে সচেতন থাকতে হবে। এই ঝাড়গ্রাম শহরে কেমিক্যাল মেশানো বিরিয়ানি দোকানের কোনো স্থান নেই। জনগণের সুস্বাদু খাবার দিতে হবে, জনগণকে সুস্বাদু খাবার দিতে হবে, তার গ্যারান্টি রয়েছে। কিন্তু কেমিক্যালস মেশানো বিরিয়ানির কোনো স্থান থাকবে না, সে যে কোনো বড় দোকান হোক। দাদা, এই মাংসর বিষয়টা নিয়ে যদি সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে কি যিনি মাংস বিক্রি করছেন, যে মাংস বিক্রি করার কথা, ধরুন মটন বিক্রি করার কথা, চিকেন বিক্রি করার কথা, তার বাইরে যদি অন্য কোনো মিট হয়, ধরুন যেগুলো আমাদের গাইডলাইন্সে রয়েছে, সেই মিট বিক্রি করার বাদে যেগুলো অন্য কিছু হয়, সাপোজ ধরুন বিফ কেউ বিক্রি করছে, অন্য কিছু করছে, তাহলে তাদেরকে জেল যেতে হবে। প্রশাসন তার ব্যবস্থা নেবে। আইনের ওপর কেউ নয়, সে যত বড় বিরিয়ানি দোকান হোক।